আজ আমি বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য মাটরি, মেথি মাটরি। এর আগেও আমি অনেকবার মেথি মাটরির রেসিপিটা দিয়েছি। চায়ের সাথে খেতে ভীষণ ভাল লাগে। সকালে কিংবা বিকালে আমরা সাধারণত বিস্কুট চানাচুর খাই, কিন্তু ঘরেতে আপনারা কিন্তু এইভাবে মেথি মাটরি বানিয়ে খেতে পারেন। মেথি ছাড়াও আপনারা এমনি সেম প্রসেসে মাটরি বানিয়ে খেতে পারেন। খেতে দারুণ লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা আটা ময়দা মিশিয়েও কিন্তু বানাতে পারেন। আধা হাফ কাপ ময়দা, হাফ কাপ আটা। আচ্ছা, আমি 1 কাপ ময়দার মধ্যে আমি দেবো হাফ চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুন দিতে পারেন, কিংবা এই চায়ের চামচ হিসেবে হাফ চামচ নুন দেবেন। হাফ চামচ দেবো জোয়ান, জোয়ানটা অবশ্যই দেবেন। হাতে নিয়ে একটুখানি আমরা আধ ভাঙা করে নেব। জোয়ান দিলে ভীষণ ভালো লাগে। আর আপনারা এর বদলে কালো জিরেও দিতে পারেন, কিংবা জোয়ান কালো জিরে দুটোই দিতে পারেন। তারপরে আমি সবগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 2 চামচ সুজি দেব। সুজিটা দিলে ভীষণ মুচমুচে হয়। আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন, কিন্তু অবশ্যই একবার সুজি দিয়ে দেখবেন। বেশি নয়, 1 কাপ ময়দাতে 2 চামচ সুজি। এবার সুজিটাও ভালো করে মিশিয়ে নেব। মানে জোয়ান, নুন, কাসুরি মেথি আর সুজি ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি রিফাইন অয়েল দেবো। আমি বেশিরভাগ মাটরি, জবি, নিমকি সেগুলো সমস্ত ঘি দিয়ে বানাই, কিন্তু আজকে আমি রিফাইন অয়েল দিয়ে বানাবো। রিফাইন অয়েলও ভাল লাগে, কিন্তু বেশি ভাল লাগে ঘি দিয়ে। আচ্ছা, আমি চায়ের চামচ হিসেবে 4 চামচ আমি রিফাইন অয়েল দেবো। ঘি হলে আপনারা 3 চামচ ঘি দেবেন। এই চায়ের চামচ হিসেবে আমি 4 চামচ রিফাইন অয়েল দেবো, আর ঘি হলে 3 চামচ। আচ্ছা, ভালো করে সমস্ত মিশিয়ে নেব। একটু টাইম নিয়ে মেশাতে হবে, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা ভীষণ ভালো হবে। 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে আগে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে সময় ধরে 2 থেকে 3 মিনিট আপনারা মেশাবেন। দেখুন, মুঠো দিয়ে দেখাবো ময়ামটা হয়েছে কিনা। এটা প্রসেসটা যত করবেন তত কিন্তু মুচমুচে হবে। দেখুন, 2 হাত দিয়ে এরকম করে আমরা ভালো করে করব, তাহলে কি হবে, ভীষণ কিন্তু মুচমুচে হবে। এই প্রসেসটাও করতে পারেন যেরকম ইচ্ছে, 1 হাত দিয়েও করতে পারেন, আর নয়তো 2 হাত দিয়েও করতে পারেন। 2 হাত দিলে এত মুখের মধ্যে দিলেই না আপনাদের ভীষণ মুচমুচেটা হবে, কারণ আমরা ঘি দিইনি, সুজি আছে, ভীষণ ভালো হবে। বেশিক্ষণ নয়, 1 মিনিটের মতন আপনারা এই প্রসেসটা করবেন। এবার আপনাদের মুঠো দিয়ে নিয়ে দেখাচ্ছি কতখানি ময়াম হয়েছে। দেখুন, একদম ভেঙে যাচ্ছে না, লাড্ডুর মতন হয়ে যাচ্ছে, একদম পারফেক্ট আছে। এবার আমি জল দেবো, অবশ্যই অল্প অল্প করে জলটা দেবো। একদম কিন্তু নরমও না, শক্ত না, এটা মাথায় রাখবেন। মানে শক্ত ভাবটা বেশি, যেমন আমরা রুটি বানাই তার থেকে কিছুটা শক্ত, কারণ এটা আমরা 10 থেকে 15 মিনিট আমরা রেখে দেবো, তখন কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। এই মেথি মাটি যখন আপনারা ভাজবেন এত সুন্দর গন্ধ আসে। বানিয়ে দেখুন, শীতকালে তো মেথি শাক হলে কোনো অসুবিধা নেই। এছাড়াও মেথি শাক মানে ড্রাইওয়ালা পাওয়া যায়, সেটা আপনারা কিন্তু দিয়ে বানাতে পারেন, খুব ভাল লাগে। জোয়ানটা অবশ্যই দেবেন, হজমে সাহায্য করে। চা দিয়ে তো ভীষণ খেতে ভাল লাগে। এই মেথি মাটিটা বেশিরভাগ দিল্লি সাইডে, ইউপি সাইডে খাওয়া হয়। আমরা কলকাতাতে একটু কমই বিস্কুট আমরা খাই, কিংবা মিষ্টি বিস্কুট খাই, কিন্তু এখানকার লোকেরা মিষ্টি জিনিসটা একটু কম পছন্দ করে, তাই জন্য এইভাবে মেথি মাটি বানায়। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর দেখুন, এটা 15 মিনিট হয়ে গেছে, আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন। আচ্ছা, একদম ভীষণ ইজি, এটা কোনো বেলার দরকার নেই। একটু একটু করে নিয়ে নেব আমরা, একদম লুচির মতন নিয়ে নেব। আপনারা যদি বড় বানাতে চান বড় বানাতে পারেন। আমি মিডিয়াম সাইজে যেরকম নর্মাল এখানে মাটি হয় সেটাই আমি নেব। নিয়ে কিচ্ছু না, বেলার কোনো ঝামেলা নেই, একদম হাতে নিয়ে একটু প্রেস করলেই হয়ে যাবে আমাদের। একটু করে নিচ্ছি, আর কিচ্ছু না, হাতের মধ্যে দিয়ে একটু প্রেশার দিয়ে জাস্ট বুড়ো আঙুল দিয়ে প্রেস করে দেবো। ভীষণ ইজি, একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। কোনো বেলার ঝামেলা না, কিচ্ছু নেই। একদম নেবে, নিয়ে একটুখানি, আর এটা কিন্তু এমন না যে সমান হতে হবে, সমান হয় না কিন্তু। মাটি হামেশা দেখবেন একটুখানি ক্র্যাক থাকে, মানে ফাটল থাকে। দেখুন, আলতো করে একটু বুড়ো আঙুল দিয়ে প্রেস দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। ওদিকে তেল বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমরা লো রাখবো, একদমই হাই ফ্লেমে কিন্তু আমরা ভাজবো না, এটা মাথায় রাখবে, তাহলে কিন্তু মুচমুচে হবে না। যে কোনো নিমকি আমরা ভাজি,
যে কোনো আমরা মুরালি, নিমকি, কি নমকপাড়া, কি সাকারপাড়া, মানে এখানে বলে যেটা, মানে নিমকিকে নমকপাড়া বলে, সাকারপাড়া যেটা মুরালিকে বলে। তো যে কোনো কিছু আমরা যেটা ভাজবো সেটা কিন্তু লো ফ্লেমে অবশ্যই ভাজবো, একটু সময় নিয়ে আমাদের ভাজতে হবে। এটা মোটামুটি যেহেতু একটুখানি মাটিটা মোটা হয় সেহেতু একটু সময় লাগবে, মোটামুটি ঘড়ি থেকে 10 মিনিটের মতন সময় লাগবে, 8 থেকে 10 মিনিট সময় লাগবে এক পিঠ ভাজতে। একটু লাল করে ভাজলে আর একটু সময় বেশি লাগবে। আমি ছটা ছটা করে ভাজছি, কারণ আমার ফ্রাই প্যানটা আছে যেটা একদমই ছোটো, ওই জন্য ছটা ছটা করে ভেজে নিচ্ছি। বাকি ছটা আমি বানিয়ে নিলাম। সবগুলিকে আমি তুলে নেব আর ওদিকে ভাজছি। দেখুন, একটা চামচের সাহায্যে আমি এইগুলিকে উল্টে পাল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। আমি এই মেথি মাটিটা পাশের বাড়ি আন্টির থেকে শিখেছি। ওরা বেশিরভাগ হোলিতে, দেওয়ালিতে কিন্তু বানিয়ে রাখে, মানে 2-3 কিলো ময়দার এটা বানিয়ে রাখে। আর ঘি দিয়ে বানালে এটা কখনোই খারাপ হয় না, কিন্তু রিফাইন অয়েল দিয়ে বানালে কিন্তু মানে বেশি দিন থাকে না, খারাপ হয়ে যায়। মানে খারাপ মানে একটু তেল ছিটে গন্ধ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে বানাতে। আমাদের ঘরে তো বেশি দিন থাকেই না, ঘি দিয়ে বানায়, তেল দিয়ে বানায়, আমাদের শেষ হয়ে যায়। তো ওরা কী করে, নন বেঙ্গলিরা কী করে, এই দিওয়ালির সময়, হোলির সময় বানায় এবং লোকের ঘরে ঘরে দেয়। যেরকম আমরা নাড়ু দিই সেরকম লোকের ঘরে ঘরে দেয়, আর সত্যি খেতে ভাল লাগে। এইখানকার লোকেরা একটু মিষ্টিটা কমই পছন্দ করে, তো বেশিরভাগ চায়ের সাথে কিন্তু এটা মেথি মাটিটা ওরা বানায়। মেথি না দিয়েও শুধু মাটিটাও বানাতে পারে, জোয়ান মাটি হয় শুধু জোয়ান দিয়ে। আর আমরা যেরকম বাঙালিরা বিস্কুটটা খাই, মানে মিষ্টি বিস্কুটটা খাই, ওরা কিন্তু চায়ের সাথে মানে নোনতা জিনিসটা পছন্দ করে। আপনাদের আজকে এই মেথি মাটির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন চায়ের সাথে, সবাইকে খাওয়াবেন আর কমেন্টসে জানাবেন ভালো হয়েছে কিনা। কথা দিচ্ছি আজকে মেথি মাটিটা ভীষণ ভালো লাগবে। এর মেথি মাটির রেসিপিটা দিয়েছি, আপনারা দেখবেন। সেটা আমি ঘি দিয়ে বানিয়েছি, এটা আমি রিফাইন অয়েল দিয়ে বানালাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আগ্রায় থাকি, আগ্রাতে ভিডিওটা বানাচ্ছি। দেখুন, ঠান্ডা করে নিয়েছি, 10 মিনিটের মতন রেখে দিয়েছি। ঠান্ডা করে অবশ্যই এয়ারটাইট ডিব্বার মধ্যে রেখে দেবেন। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল চায়ের সাথে মেথি মাটি। যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন, রেখে দিতে পারেন। মোটামুটি রিফাইন অয়েলে তো মোটামুটি 20-25 দিন এটা ভালো থাকবে, কোনো খারাপ হবে না। হ্যাঁ, অবশ্যই এয়ারটাইটের মধ্যে রাখবেন, নয়তো কিন্তু যেহেতু বৃষ্টির দিন এখন, সেটা কিন্তু একটু মানে নরম হয়ে যেতে পারে। দেখুন কতখানি মুচমুচে হয়েছে, আপনারা আওয়াজ শুনে সেটা বুঝতেই পারছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।